আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে একটি বানজা গরুকে হিটে আনার পদ্ধতি বা কিভাবে আপনি সে গরুটাকে পরিচর্যা করলে বানজা গরুটি তাড়াতাড়ি হিটে আসবে। তো সে কার্যকরী বিষয় আমি আজকে 5টি বিষয় আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে দেখবেন, যেটাতে আপনার কস্টিং হবে না। তো বন্ধুরা, আপনি 1 নম্বরেই যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে যে গরুকে অবশ্যই আপনারা কৃমির ডোজ করাবেন। প্রত্যেকটা গরুর কৃমির ডোজ করানো অত্যাবশ্যকীয়, অর্থাৎ গরুকে কৃমির ডোজ না করলে গরু সুস্থ সবল থাকে না। আপনি যে খাবারগুলো খাওয়ান সে খাবারগুলো সব কৃমিতে খেয়ে নেয়, যার কারণে গরুগুলো অসুস্থ অবস্থায় থাকে, আর অসুস্থ গরু কখনো হিটে আসবে না। এজন্যই বন্ধুরা, আপনার গরুকে আপনি প্রতি 3 মাস বা 6 মাস অন্তর অন্তর হলেও আপনি কৃমির ডোজ করাবেন। আর গরু হিটে আসার আগে অবশ্যই আপনাকে কৃমির ডোজ করালে গরু তাড়াতাড়ি হিটে আসার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এবং নাম্বার 2, তো নাম্বার 2 এ আমি যে বিষয়টা রেখেছি, যেটা অনেকের গরুর খামারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যারা 2-4টা করে গরু পালন করে, গরুর খাবারের পরিবর্তন। অর্থাৎ আপনি যদি প্রতিনিয়তই যদি গরুকে শুধু খড়কুটা খাওয়াইয়া যান, অর্থাৎ হালকা পরিমাণ কাঁচা ঘাস দেন, এটার কিন্তু একটু পরিবর্তন আনতে হবে। যে আপনাকে অবশ্যই সেখানে চিটাগুড়, নালি, ভুসি, অর্থাৎ গরু হিটে আসার আগ পর্যন্ত আপনাকে কিন্তু এই কাজটা আপনাকে করতেই হবে, যে গরুর খাবারের কিছু পরিবর্তন আপনাকে নিয়ে আসতেই হবে। ভুট্টার গুঁড়া খাওয়াতে পারেন, খুদের জাউ খাওয়াতে পারেন, অর্থাৎ গরুকে একটু সুস্থ সবল হুষ্টপুষ্ট করে তোলা হচ্ছে আপনার কাজ। যখন হিটে আসবে তখন হিট নিয়ে নিবে, তখন আপনি খড়কুটা খাওয়ান, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটি কিন্তু আরেকটি কার্যকরী বিষয় যে আপনার খাবারের কিছু পরিবর্তন আনবেন। এখন আমি আলোচনা করব যে গরুর 3 নাম্বার হিটে আনার, বানজা গরু হিটে আনার ক্ষেত্রে 3 নাম্বার যে কৌশল বা পদ্ধতি, সেটাতে আমি রেখেছি বেশি বেশি লবণ পানি খাওয়ানো। বন্ধুরা, অনেকেই আছেন যে লবণ পানি খাওয়াতেই চান না। এই যে খাবার লবণ যে এটাই খাওয়াতে হবে তা না, গরুর কিন্তু বিট লবণ খাওয়াতে পারেন। গরুর আলাদা একটা লবণ আছে, আবার পাকিস্তান থেকে একটা লবণের বার পাওয়া যায়, সেটাও চেটে চেটে খেলে গরুর রুচি বাড়ে। অর্থাৎ যে গরুকে যদি বেশি বেশি লবণ পানি খান, যে গরুর যখন রুচি বাড়ে, আর গরুর যদি রুচি বাড়ে তো সে গরুটা কিন্তু খাবে বেশি। যখনই গরুটা বেশি বেশি করে খাবে, গরুটা কিন্তু একসময় পুষ্টিতে ভরপুর হয়ে যাবে, সুস্থ সবল হয়ে যাবে। তো বন্ধুরা, এই লবণ পানি খাওয়ানো কিন্তু অন্যতম একটি কৌশল। বন্ধুরা, আমি 4 নাম্বারে যে বিষয়টি রেখেছি সে বিষয়টি হচ্ছে গরুকে নিয়মিত গোসল করানো। অর্থাৎ আপনার গরুকে আপনি যদি নিয়মিত গোসল করান, তাহলে দেখা যাবে যে গরুটির শরীরে যত পরজীবী আছে, রোগ জীবাণু আছে, সেগুলো কিন্তু ধুয়ে মুছে যাবে, অর্থাৎ গরুটি একবার ফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফ্রেশ হয়ে গেলেই গরুটা কিন্তু একটি চনমনে হয়ে উঠবে, তো তখনই হিট আসার পসিবিলিটি বেড়ে যাবে। বন্ধুরা, 5 নাম্বারে যে বিষয়টা আমি রেখেছি আপনাদের জন্য বানজা গরুর ক্ষেত্রে, সেটা হচ্ছে গরুকে লিভার টনিক খাওয়ানো। অর্থাৎ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি একটি লিভার টনিক ডোজ করাতে পারেন, যেখানে ডাক্তার আপনাকে পরামর্শ দিবে। তো বন্ধুরা, এই লিভার টনিক ডোজ করালে গরুর হিটে আসার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। তো এখানে আপনাকে হালকা কিছু টাকা লাগবে। তো বন্ধুরা, এই যে 5টি বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম, তো প্রাথমিক পর্যায়ে কস্টিং ছাড়া এই বিষয়গুলো কিন্তু আপনার হাতের ভিতরে। অর্থাৎ গরুকে কৃমির ডোজটা আপনাকে প্রত্যেকটা গরুতে করাতে হয়। তো বন্ধুরা, এই আলোচনাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তো বন্ধুরা, আমি সামনে গরুকে হিটে আনার কৌশল সম্পর্কে আরো বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।